শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানায়, এ ঘটনায় আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, ককটেল বিস্ফোরণের হতাহতের ঘটনায় পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন। রাব্বি, যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশ আমাদের যতটুকু নিশ্চিত করেছেন যে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। সেই বাড়িটিতেই আমরা রয়েছি এবং সেই ঘরটি একটু দেখানোর চেষ্টা করব। এই ককটেল কিন্তু এই ঘরটিতেই বিস্ফোরণ হয় এবং সেই ঘরটি কিন্তু একদম তছনছ হয়ে যায়, এমনটাই কিন্তু আমরা দেখছি। এই বিস্ফোরণের ফলে কিন্তু 1 জন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের কিন্তু ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে 1 জনের অবস্থা গুরুতর, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সাগর ফরাজি, যিনি কিনা এই ঘরের মালিক, তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি এই ঘরটি কিন্তু তারা নতুন করে তুলছিলেন এবং থাকার জন্যই কিন্তু এই ঘরটি তুলছিলেন। তবে এই ঘরটিতে এখনো তারা বসবাস করেননি বা ভবিষ্যতে উঠবেন এরকম পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তবে যিনি নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এই ঘরটি ফাঁকা পেয়েই এখানে হয়তো বোমা বিস্ফোরণ বা বোমার তৈরির কিছু সরঞ্জাম এখানে নিয়ে এসেছিলেন বা বোমা আগে থেকেই তৈরি করে এখানে রেখেছিলেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে পুলিশ যেটা বলছেন যে স্বাভাবিকভাবেই এই এলাকায় কিন্তু বোমার অনেকটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। সেই ক্ষেত্রে হয়তো একটি পক্ষ তারা বোমা এখানে তৈরি করে রেখেছিলেন অথবা এখানে কিন্তু বোমা তৈরির যে সরঞ্জাম ছিল সেখানে বোমা তৈরি করছিলেন, এমনটাই কিন্তু এখানের সাধারণ মানুষ এবং পুলিশ যেটা ধারণা করছেন। রাব্বি, শাকিল, আপনাকে ধন্যবাদ।